জলিলুল কদর, আল্লাহ রাসূলের বড় প্রেমিক সাহাবীদের মধ্যে অন্যতম, very much beloved companion of the holy prophet sallallahu alaihi wasallam used to love him a lot. তা আল্লাহ রাসূল কেন মহব্বত করতেন? উনিও কারণ, উনিও অনেক মহব্বত করতেন, স্যাক্রিফাইস করতেন অনেক বেশি আল্লাহ রাসূলের জন্য। আয় হায়, একদিন উনি আলমান রবির দরবারে আসতেছিলেন, তখনকার যুগটা এরকম বড় বড় দালান কোঠা এরকম তো ছিল না, মানুষের কাছে আলাদা বাথরুম ছিল না। আপনারা আমাদের ব্যাক হোমও যদি খেয়াল করেন, এক সময় আমাদের মহিলারাও তো পুকুর ঘাটের মধ্যে কোনো এরকম ঘাট দেওয়া ছিল। এক ভদ্র মহিলা ভিতরে গোসল করতেছেন, উনি খেয়ালও করেন না, উনি দেখতে নজর পড়ে গেছে। হারামের দিকে কেমনে আমার নজর গেল, উনি আর আল্লাহ রাসূলের দরবারে আসতে পারেন। আমি এটাকে এশক বলতেছি, মহব্বত। একে তো আল্লাহর ভয়, দ্বিতীয়ত আমি আমার নবীর দিকে আবার কেমনে তাকাবো এই চোখ দিয়ে। এই ওনার ভিতরে মানে একটা তুলপার শুরু হয়েছে। উনি আর আল্লাহ রাসূলের দরবারে আসেন নাই, উনি একেবারে, আমরা বলি না চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে, উনিও চোখ যেদিকে যায় সেদিকে চলে যাচ্ছে, পাহাড়ে একেবারে পাহাড়ের দিকে চলে গেছে। দুদু মরুভূমি, এক জায়গার মধ্যে গিয়ে একবার উপরে থাকে একবার নিচে থাকে, মানে অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছে, আল্লাহ এই গুনার কোনো ক্ষমা আছে কিনা। কারণ আমার নবীর হীন হায়াতে, আমার নবীর সুবত প্রাপ্ত সাহাবী এই কাজ হওয়ার কথা না। দেখেন তাদেরকে কি পরিমাণ আমার নবীর দরবারে যখন বিক্রি হয়ে গেছে, তাদের ইমানের আমলের তাদের হাইট দেখেন কি পরিমাণ হায়া তাদের ভিতরে। আমার নবী দীর্ঘদিন সাহাবা, সপ্তাহ চলে গেছে, 3-4 দিন হয়ে যাচ্ছে, সাহাবার দেখা নাই। আবু বকর সিদ্দিক, ফারুক আজমকে বলছে কি ব্যাপার, সাহাবা কই? আমার বলে কিভাবে দেখেন, আমার সাহাবা, হায় হায় হায়, হ্যাঁ আমার সাহাবা কই? হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু সবাই খুঁজতে বের হয়েছে, সাহাবা সাহাবা সাহাবা। ঘরে গেছে, ঘরে সাহাবা নাই, 2-3 দিন ধরে সাহাবার কোনো খবর নাই। যেতে 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 মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে করে নিশ্চয়ই যাচ্ছিল। টুকটুক পরে একটা ছেলেকে দেখতেছে ছাগল চড়াচ্ছে, জিজ্ঞেস করতেছে তুমি এরকম কাউকে দেখেছো? হ্যাঁ, এক ভদ্রলোক তো 3-4 দিন ধরে খালি আল্লাহর দরবার মুনাজাত করে করে কাঁদতেছে, আমি আমার নবীকে চেহারা কেমনে দেখা। ফারুক আজম গিয়ে জিজ্ঞেস করতেছে সাহাবা, তখন উনি আওয়াজ শুনেও বুঝতে পারেন নাই। তো না না, আমি কারো দিকে তাকাবো না, আমি বড় ভুল করে ফেলেছি।